গাইস আমার ভাগ্যটা খুবই খারাপ, খুবই ভালো, কারণ শালা এই কদিন খালি বিয়েতে যাবো না, আর ছাড়বে না, তাই কোনো রকম একটা বিয়েতে চলে গেছিলাম। তো চলো ঘটনাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত বলি। তো গাইস আমি আর আমার একটা কিউট পড়া বান্ধবী সকাল 5টার সময় চলে এসেছিলাম এই বাসটার কাছে। হ্যাঁ, কারণ আমাদেরকে একটা বিয়ে ঘর যেতে হবে। আবার তোমরা কম বেশি সবাই জানো যে ফেরিতে পেলে আমি দাঁতের মহলম পর্যন্ত খেলি, তাই শালা লালার মধ্যে চলে গেছিলাম একটু সকাল সকাল। তাই আমাদেরকে বেশ কয়েক ঘন্টা একটু দাঁড়িয়ে ওয়েট করতে হলো। তারপর তার কিছুক্ষণ পর পক করে হরেন দিয়ে বাসটা ছেড়ে দিল। আবে শালা এরকম করে দেখো না, বেশ সবাই লজ্জা লাগছে যে ও শালা এমন করে দেখছে মনে হচ্ছে বিয়েটা আমারই হচ্ছে। তো চলো ওসব কথা না হয় বাদ দাও। তারপর কিছুক্ষণ 2-3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর হ্যাঁ, যে জায়গাটায় বিয়ে হচ্ছে সেই জায়গাটা হচ্ছে জামতারা, মানে আমারই একটা ভাইয়ের বিয়ে হচ্ছে জামতারাতে। তো যাই হোক, তারপর এখানে এসে সর্বপ্রথম আমরা ভেতরে নিয়ে চলে এলাম জামাইকে। আর এদিকে আমার আবার খিদেতে পেট জ্বলছিল, তাই খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় খাবার আছে। তো তার কিছুক্ষণ পরে প্যাট ভুটি বোতলগুলো দেখে আমার কিরকম হাসি পেয়ে যায়। আর এইদিকে আমার বান্ধবী আমার কোমরে এক গুড়াল মেরে বলে আসলে খাপ্পা চুদা, এখানে বিয়ে করে এখানে হাসছে না, এই যেটা দিয়েছে সেটাই খা। তাই এক প্যাট লজ্জা নিয়ে আর মুখটা বান্দরের পন্দরের মতো করে খেতে লাগলো। আর তারপর গাড়ি आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल।